চা বাগানের লেবার 8 ঘন্টা 9 ঘন্টা ডিউটি করছে, কাম করছে, দাও চালাচ্ছে, কুদাল চালাচ্ছে। ওদের হাজিরা আগে ছিল 228 টাকা। আমাদের আসাম বরাক ভ্যালির কথা বলছি, 228 টাকা ছিল। আর 228 টাকা এখন 30 টাকা বাড়াইছে, 258 টাকা করেছে। কতটা লাভ রে? 30 টাকা বাড়াই করে কার লাভ হলো? একটা শ্রমিককে জিজ্ঞাসা করে দেখেছে 30 টাকায় খুশি আছে কিনা? এখনো পর্যন্ত কাউকে জিজ্ঞাসা করে নাই। বাস আসাম গভর্নমেন্টে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা খুশি খুশি বলে দিল যে 30 টাকা বাগান শ্রমিকের মজুরি বাড়িয়ে দিয়েছে। লেকিন লেবার এটাতে খুশি আছে? इतना रोद बरखन में हंदर काम करीला, लेकिन सरकार हंदर के दारमा कितना बढ़ाए दे है बार 30 टाका। সামান্য 30 টাকা দিয়ে ওদের ঘরটা চলবে? এখনকার জামানায় সব কিছু দাম হয়ে গেছে, সব কিছু জিনিসের, রেশন, চাল, ডাল, তেল, সব কিছু। এমন কিছু জিনিস নাকি যে কম দামে পাওয়া যায়, সব কিছু দাম হয়ে গেছে। 30 টাকা বাড়াই দিয়ে কি ওর ঘর চলবে? পুরা সপ্তাহ খানি খরচ, বেমারশিট, দাওয়াই পানি, আরও অন্যরকম অনেক প্রবলেম আছে যে মানুষের জীবনে সামনা করতে হয়। আমাদের চা বাগানের হসপিটাল, যেটা মেডিসিন বেমারশিট হয়ে গেলে দাওয়াই পানি দেয়, এটাও কোনো সুবিধা নাই। হসপিটালে গেলে আমাদের চা বাগানের যেটা যে আছে হসপিটাল, সিগমা যেটা বলে আমাদের, সেখানে গেলে কোনো সময় ডক্টর থাকে না, আধা ঘন্টা 1 ঘন্টা বসতে হয়, টাইম বরবাদ। এরকম সিস্টেম আছে বাগানের। আমি নিজে দেখেছি, আমিও একটা বাগানের মানুষ। সকালে যাবে 8টা 9টার সময়, আসবে বিকালে 4:30, 5টা, 6টা, 8-9 ঘন্টা ডিউটি হচ্ছে। নিজের খানি খাচ্ছে 3 টাইম, সকালের নাস্তা, দুপুরের খাওয়া, রাতের খাওয়া। 3 টাইম যদি নিজের খানি খাইয়েও যদি 258 টাকা হয়, তো কত লস আছে। মানুষের ঘর তো এত টাকায় আর চলবে না। আরেকটা কথা আমি দেখেছি আমাদের বাগানে, এবং বস্তি বাড়ি সবার ঘরে গরু ছাগল থাকে, লেকিন বাগানে একটা সিস্টেম বানাইছে, চারা বাড়িতে যদি গরু ঢুকে থাকে ধরে নিয়ে যাবে বাগালে, খোয়াড়ে ঢুকাই দিবে। খোয়াড়ে ঢোকার পরে গরুটার একটা গরুর চার্জ আছে 300 টাকা। এখন শুনছি অল্প স্বল্প শুনছি যে 400 টাকা হয়ে গেছে। 300 টাকা 400 টাকা হয়ে গেছে। যে মানুষটা একদিনে 100 টাকা 200 টাকা 300 টাকা কামাতে নাই পারছে, ও 400-300 টাকা দিয়ে গরু কি করে ছুটাবে খোয়াড় থেকে? তো কত খারাপ সিস্টেম যে বাগান শ্রমিকের পয়সা লুটবার লাগে। এইটারও মধ্যে প্রবলেম এতটাই নাই, খেয়ে আরও প্রবলেম আছে যে বুড়ি মানুষ 35 বছর 40 বছর যারা বুড়ি হয়ে গেছে, কমজোরি হয়ে গেছে, ওরা নিরিখ পুরা করতে নাই পারে। আমি নিজে দেখেছি এবং শুনেছি যে ওদের হাজিরি নাই পুরা হয়। হাজিরি পুরা নাই হলে একদিনে আমি দেখছি একটা মানুষের 100 টাকারও ইনকাম হয় নাই। আমি নিজে শুনেছি 100 টাকারও ইনকাম হয় নাই। তো আমাকে লাগছে যে এই যে সিস্টেমটা, একটা বুড়ি মানুষ, বয়স্ক মানুষ সারাদিন রোদে 8 ঘন্টা দাও এবং কুদাল চালাবে, ও যদি 100 টাকাও যদি 8 ঘন্টা খাটে করে, 8 ঘন্টা কাম করে যদি 100 টাকাও না পায়, তো কত দুঃখের কথা। তো এই সিস্টেমটাকে আসাম সরকারকে অনুরোধ করছি যে সিস্টেমটাকে বদলানো যাক। সবাইকে 8 ঘন্টা কাম করছে, সবাই 8 ঘন্টা কাম করছে, তো সবাইকে সমান হাজিরি দেওয়া দরকার একটা। এই নিরিখের সিস্টেমটা করে দিয়েছে, সারাদিন 8 ঘন্টা কাম করে 80 টাকা 90 টাকা 70 টাকা হাজিরা বসছে। কত কত দুঃখের কথা। সারাদিন একটা বুড়ি মানুষ খাটে করে 70-80 টাকা কাম করবে, ভালো লাগছে? যারা কাম করছে ওরাই বুঝতে পারছে কত কষ্ট করছে। আবার নিজের 3 টাইম খানি খায়। আর প্রত্যেক সপ্তাহ শুনবি যে আমার 5 দিনের কাম আছে, 6 দিনের কাম আছে, আমি কম পাইলি তলব, এই হয়ে গেল, নানান প্রবলেম থাকে। যে লেবারকে নিয়ে বাগান চলছে ওদেরই খেয়াল ঠিক মতো রাখা নাই যাচ্ছে। এই হলো আমাদের বাগান। এক তো বাগানে হাজিরি কম দিছে 258 টাকা। এখন বর্তমানে এই এপ্রিল মাস থেকে শুরু হয়েছে 258 টাকা। এক তো হাজিরি কম, নিরিখ নাই পুরা হবে, হাজিরি নাই বসবে, 8 ঘন্টা কাম করে কি করে চলবে ঘর, কি করে চলবে? কত দুঃখের কথা। যে চা বাগান পুরা ওয়ার্ল্ডে যেটা ফেমাস আসাম চা, কাকে নিয়ে? আসাম শ্রমিককে নিয়ে সব কিছু ওরাই মেহনত করছে। ওই লেবারকে একটু খেয়াল রাখতে নাই পারছে যে তাদের কি প্রয়োজন, কি কষ্ট হচ্ছে। আর একটা বাগান আছে, বাগানে অন্যান্য বাগানে আমি দেখেছি যে বাগান দিয়ে গেলে একটা অ্যাম্বুলেন্সও থাকে, যে বাগান শ্রমিকের যদি কোনো প্রবলেম হয়ে যায় হট করে গিয়ে সেখান থেকে পেশেন্টকে নিয়ে আসা হবে হসপিটালে। লেকিন আমাদের বাগানে হসপিটাল আজ থেকে 10-11 বছর আগে ছিল, লেকিন এখনো পর্যন্ত 10-11 বছর আগে অ্যাম্বুলেন্স ছিল, লেকিন আমি দেখছি 10-11 বছর এখন বর্তমানে হয়ে গেল, কিন্তু একটাও অ্যাম্বুলেন্স আমাদের বাগানে নাই। কিন্তু প্রত্যেক বাগানে অ্যাম্বুলেন্স থাকে, আমাদের বাগানে নেই।
তো আমি এটাই বলবো যে যারা যারা ভিডিওটা আমার দেখছেন লাইক করবে, কমেন্ট করবে, আর এই ভিডিওটা বেশি করে সবার সামনে আপনারা শেয়ার করবে, যাতে আমার এই কথাটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাজি তার কাছে ভিডিওটা পৌঁছে এবং সবাই এই ব্যাপারে কথা বলে আলাপ আলোচনা করে আর আমাদের শুভম বাগানের জন্য একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেয়। তো ঠিক আছে, আরও অনেক কিছু বলার আছে আমার, কিন্তু ভিডিওটা প্রচুর লম্বা হয়ে যাবে, তাই আমি আজকে এতটাই বলছি। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, চ্যানেল নতুন হয়ে গেলে সাবস্ক্রাইব করবে। আসছি তবে, ধন্যবাদ।